This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাকরিহারা অস্থায়ী কর্মীদের সঙ্গে স্থায়ী কর্মীদের হাতাহাতি কৃষ্ণনগর পুরসভার বাইরে রণক্ষেত্র পরিস্থিতি। আজ পুরসভার অফিস খুলতেই সরগরম হয়ে ওঠে পরিস্থিতি। পুরকর্মীদের অফিসে ঢুকতে বাধা আন্দোলনকারীদের। আজকে আবার আমরা কি বাংলাদেশী গালি বলতে যাচ্ছি আমাদের লাইভটা তো আপনি বেশি কথা বলছেন, কিন্তু বেশি কথা বলছেন আপনি। বাংলাদেশে কথা করতে গেছে চলো এখানে রেকর্ডিং করো, সব রেকর্ডিং করো, রেকর্ডিং করো। একটা কথা আপনি বলছেন বেশি, কিন্তু আন্দোলনের নামে কিন্তু জঙ্গি বলা নিয়ে আসছেন। আপনাকে বলে দিচ্ছি কথা, আপনি কেন বাংলাদেশে কথা নিয়ে এলেন? মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। মহাদেব, ঠিক কি কারণে এই পরিস্থিতি তৈরি হলো সেখানে? দেখো, লাগাতার 5 দিন ধরে চলছে আন্দোলন। পৌরসভার গেট আটকে আন্দোলন চালাচ্ছেন যে সকল ছাঁটাই করা হয়েছে অস্থায়ী অর্থাৎ চুক্তি ভিত্তিতে যে সকল কর্মীরা রয়েছেন তাদের আন্দোলনকে ঘিরে বলা যেতে পারে যে সমস্ত কাজ বিঘ্নিত ঘটছে। কারণ এই সময় এসআর আগ্রহ রয়েছে, পাশাপাশি রয়েছে বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়ুয়াদের পড়াশোনার ভর্তির বিষয় রয়েছে। বিভিন্ন ধরনের কাগজপত্র পৌরসভা থেকে প্রয়োজন হয়, সেই সকল কাগজপত্র আনতে যেতে পারছেন না সাধারণ মানুষ। তার কারণ হচ্ছে গেট আটকে বিক্ষোভ দেখানো হচ্ছে, পৌর কর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে না পৌরসভায়। ফলে একটা অচল পরিস্থিতি তৈরি হয়েছে কৃষ্ণনগর পৌরসভায়। আর এই অচল পরিস্থিতি সরাতেই পুলিশের রাজ্যে পদক্ষেপ। 5 দিন পর হলেও পুলিশ এই পদক্ষেপ গ্রহণ করেছেন এবং পুলিশের যেটা দাবি যে যদি গেট আটকে আন্দোলন করা হয় তাহলে মানুষের সমস্যা করছেন, মানুষ বঞ্চিত হচ্ছেন। ফলে আপনারা আন্দোলন করলে আন্দোলনকারীরা গেটের পাশে আন্দোলন করার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের একটা কথা কাটাকাটিও চলে। ধন্যবাদ তোমাকে। ফের উমর খালিদ, সার্জিল ইমামের জামিনের আবেদন খারিজ। দিল্লির হিংসায় যুক্তদের জামিনের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। জ্যোতির্ময় রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, বিস্তারিত জানাও। দেখো, গত 10 ডিসেম্বর এই মামলার যাবতীয় শুনানির পরে রায় রিজার্ভ করেছিল সুপ্রিম কোর্টের বেঞ্চ, এবং সেই সময় থেকে আজকে পর্যন্ত যে দীর্ঘদিন ধরে অপেক্ষা, সেই অপেক্ষার আজকে অবসান হলো। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো যে উমর খালিদ এবং সার্জিল ইমাম তারা দুজন জামিন পাচ্ছেন না। এই মামলার সঙ্গে যুক্ত অন্য 5 জন তাদের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট, কিন্তু কেন তাদের জামিন দেওয়া হলো না সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানাচ্ছে যে এদের দুজনের বিরুদ্ধে শুধুমাত্র ইউএপিএ রয়েছে এমন নয়, তার পাশাপাশি প্রাইমা ফেসি যা যা অভিযোগ করা হয়েছে সেই অভিযোগে দেখা যাচ্ছে যে এদের মূল চক্রান্তের সঙ্গে বা বৃহত্তর চক্রান্তের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ রয়েছে। স্বাভাবিকভাবেই তদন্তের এই পর্যায়ে তাদের যদি মুক্তি দেওয়া হয় তাহলে তদন্ত বিঘ্নিত হতে পারে। আর সেই কারণে যতক্ষণ পর্যন্ত না সব প্রত্যক্ষদর্শীর বয়ান রেকর্ড হচ্ছে বা আগামী 1 বছর পর্যন্ত সার্জিল ইমাম এবং উমর খালিদ তারা জামিনের আবেদন করতে পারবেন না। এবং এই বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ, তার কারণ গত কয়েকদিন আগেই সুদূর আমেরিকা থেকে নিউ ইয়র্কের মেয়র মামদানি তিনি উমর খালিদের পাশে দাঁড়িয়ে বিবৃতি জারি করেছিলেন। স্বাভাবিকভাবেই জানিয়ে ভারতের কূটনৈতিক মহলে এবং বিদেশ মন্ত্রকের তরফে বিশেষত পাল্টা বিবৃতি জারি করতে হয়েছিল। এই পরিস্থিতিতে উমর খালিদের জামিন না হওয়া রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ তোমাকে। ভারতকে ফের শুল্ক বাড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে আরও নতুন শুল্ক চাপাতে পারে পরোক্ষে নয়াদিল্লিকে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। রবিবার এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদি ভালো মানুষ, তিনি জানতেন আমি সন্তুষ্ট নই, আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ ছিল। রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ না করলে দ্রুত ওদের ওপর শুল্ক চাপবে। গত বছরই ট্রাম্প ভারতের ওপর দ্বিগুণ হারে শুল্ক চাপিয়েছে। ভারতীয় পণ্যের ওপর 25% পাশাপাশি রাশিয়ান তেল কেনার জন্য অতিরিক্ত 25% শুল্ক চাপানো হয়। ফলে কিছু পণ্যের ক্ষেত্রে 50% শুল্ক চাপে। এরপরে ভারত মার্কিন সম্পর্কে অবনতি হয়। Modi's a very good man. He's a good guy. He knew I was not happy, and it was important to make me happy. They do trade, and we can raise tariffs on them very quickly, and it would be very bad for them. ঝঞ্ঝা সরছে, জমিয়ে শীত ফিরছে রাজ্যে। একদিনে 2.5 ডিগ্রি পারদ পতন কলকাতায়। 12.5 ডিগ্রি সেলসিয়াসে নামলো আলিপুরের তাপমাত্রা। আগামী 3 থেকে 4 দিন আরও ঠান্ডা বাড়ার পূর্বাভাস। 8 থেকে 9 ডিগ্রির ঘরে নামবে পশ্চিমাঞ্চলের পারদ। এখনও শৈত্যপ্রবাহের কোনো সতর্কবার্তা নেই। ঝঞ্ঝা সরছে, জমিয়ে শীত ফিরছে রাজ্যে। একদিনে 2.5 ডিগ্রি পারদ পতন কলকাতায়।
12.5 ডিগ্রি সেলসিয়াসে নামলো আলিপুরের তাপমাত্রা। আগামী 3 থেকে 4 দিনে আরও ঠান্ডা বাড়ার পূর্বাভাস। 8 থেকে 9 ডিগ্রির ঘরে নামবে পশ্চিমাঞ্চলের পারদ। এখনও শৈত্যপ্রবাহের কোনো সতর্কতা নেই।